আপনার বয়স বলুন। 26। বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টাও করা হয়েছিল। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, এমনও যোগ রয়েছে বলছে বাবা। বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। একবার ছবি দিয়ে ক্ষতি চালানোরও চেষ্টা করা হয়েছিল। শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে। ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে। পিসিওডি পিসিএস ওভারি সিনড্রোম বলছে বাবা। বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে, যেটা সায়েন্সের ভাষায় থাইরয়েড গ্ল্যান্ড বলে। আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। দুটো পুরুষ দেখতে পাচ্ছে, তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা রোডে ফাঁসি দেওয়ার চেষ্টাও করতে পারে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আপনার দুটো অপারেশনের যোগ রয়েছে বলছে বাবা। বলুন, কোনো প্রশ্ন আছে? বলুন। আমার রেজিস্ট্রি ম্যারেজই হয়েছিল, কিন্তু মানে ও এখন কোথাও গিয়ে আর কন্টিনিউ করতে চাইছিল ব্যাপারটা, কিন্তু ওনাকে ক্ষতি করা আছে, বশীকরণ করাও হয়েছে, একটা মহিলা দ্বারা ক্ষতি করা আছে বলছে বাবা। আর আমি কি বললাম মাঝে, যে আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছিল, বললাম কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বিবাহ বন্ধন কর্মবন্ধন বাবার বাড়ির তরফ থেকে, কিন্তু বিচ্ছেদ ক্রিয়া বাবার বাড়ির তরফ থেকে না, ওটা হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। হ্যাঁ, বুঝতে পারলেন আমি কি বললাম? এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর উনি সম্পূর্ণ আপনার থেকে বিরূপ ও বিমুখ হয়ে গেছে বলছে বাবা। এছাড়া আপনার কিন্তু 2 থেকে 3টে বিবাহের যোগ রয়েছে বলছে বাবা, কিন্তু বাধা কাটালে কৃপা হবে। তা আপনি এখন চাইছেন কি সেটা বলুন। যার যার সাথে রেজিস্ট্রি হয়েছে তার সাথেই থাকতে চাই। বিয়ে একবারই হয়, বিয়ে 10 বার। সে তো ঠিকই, কিন্তু ভুল পথে গেলে ফুলও পাওয়া যায় না। আপনাকে ঠিকমতো এগোতেও হবে, বুঝে শুনে। ঠিক আছে, আপনি একটু দেরি করে এসেছেন আমার কাছে। হাজব্যান্ডের নাম বলুন। 31। তোমার নাম বলো। মৈত্রী জানে। কাটাকাটি পূর্ণ জঘন্য মহিলার দিকে দেখাচ্ছে। আর ওনাকেও সন্দেহ করে অন্য পুরুষের সাথে। অন্য পুরুষের সাথে আপনাকেও সন্দেহ করে? কোনোদিন করে না সন্দেহ, কোনোদিন করে না। দেখুন, যেটা এখান দিয়ে আদেশ আসবে সেটা বলা হবে। আমি একটা কথা বলি, এখানে আপনাদের আমরা কাউকে চিনি না, না না না, ভালো করে বুঝুন। যেটা বাবা মা বলবে সেটা এখান থেকে বলে দেওয়া হবে। বুঝতে পেরেছেন তো? মানে আমার কাছে প্রকাশ করেনি, হ্যাঁ হয়তো করে মনে হ্যাঁ, মনে। কিন্তু ওনার সাথে একজন মহিলার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হচ্ছে, এটাও দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে। ধাম থেকে কৃপা হবে, কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন। বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা, এসবও হতে পারে। 498 কেসও হতে পারে, এমনও যোগ রয়েছে। এটা আরও লেন্দি হতে পারে প্রসেস। ঠিক বুঝতে পারছেন আমি কি বলতে চাই? লেন্দি চলতে পারে ভবিষ্যতে। আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি সেই ধুলাগড় থেকে এসেছি। আচ্ছা, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফোন দেখে। আমি 3 মাস ধরে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়, নিজেদের বাড়ি? এর আগে আপনার সাথে আমার দেখা হয়নি তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো পার্সোনাল সমস্যা নিয়ে? টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শ্রী। বলে দিচ্ছি কি তোমার বয়স কত? তার আগে তো ওর বিষয়ে বলছি। ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক ক্রিয়া ঠিক দেখাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে। পরবর্তীকালে সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হতে পারে। পড়াশুনোর দিকটা একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। যপটটা লাগে ক্রিয়া হবে। আপনারা তো অন্য ঠাকুর বাড়িতে দেখিয়েছেন, অন্য জায়গায় তো দেখানো হয়েছে, কিন্তু লাভের লাভ তো কিছু হয়নি বলছে বাবা। কোনো কিছুই হচ্ছে না। হ্যাঁ বলুন, কি সমস্যা নিয়ে আসছেন বলুন, আপনি বলুন আগে। যেমন বিয়ে ও হচ্ছে মানে একমাত্র খিচুড়ির মতন হচ্ছে। খিচুড়ি যখন হচ্ছে, যখন দুপুরবেলাতে ও হচ্ছে বলছে ঘুম পাচ্ছে বলে শুয়ে আছে, শুয়ে পড়ার পরই ও সেই এরকমভাবে খিচুড়ি আসছে, তখনই হচ্ছে তখন বলছে কী হয়েছে আর সবাইকে দুটো গোলা টিপতে যাচ্ছে। আমি তো বললাম যে প্রেতের ঝপটটা লাগে। আর কোনো হচ্ছে কোনো সেল তার জন্য হসপিটালে ভর্তি করেছিলাম 3 দিন, রিপোর্ট ছিল সব নর্মাল রিপোর্ট, এখনও পর্যন্ত এরকমই করে যাচ্ছে। তো এইসবের পিছনে কত টাকা খরচা করেছেন এখন অবধি? ওই যা রিপোর্ট করাতে হয়। তা আনুমানিক কত টাকা খরচা করেছে? ঠাকুর বাড়ি, ডাক্তার, সুখা, মোল্লা, বাবা সব নিয়ে কত টাকা খরচা হয়েছে? 10,000-এর কাছাকাছি। শিবধাম কোনো টাকা পয়সা চেয়েছে এখন অবধি? যে আগে টাকা, তারপর কাজ, তারপর গুরুদেবের সাথে দেখা, তারপর ট্রিটমেন্ট, কিছু বলেছে? যেটা সত্যি সেটাই বলবেন। চাইনি তো? আজকে থেকে না, কিছুক্ষণ পর থেকেই মেয়েকে সুস্থ করে আমি বাড়িতে পাঠাবো, কিন্তু আমি যা যা বলবো সেগুলো মেনে চলতে হবে। ঠিক আছে, হ্যাঁ বলুন, কি বলতে যাচ্ছিলেন? ফেক নাম্বারে ফোন গিয়েছিল, সেখান থেকে টাকা দাবি করে। ও ফেক নাম্বার তো হতেই পারে। শিবধামের নাম করে অনেক পরজীবী পেটের ভাত চালাচ্ছে। এবার আপনাকে বুঝতে হবে
আপনাকে সেটা বুঝতে হবে। শিবধাম ওরকম কোনো ভিডিও কলে কোনো চিকিৎসা করে না, না, তারপরে নিজে থেকে কল করে না, কাউকে টাকা চায় না অনলাইনে ফোনে, এরকম অনেক বেরোচ্ছে। Registered নাম্বারও আছে। আমাদের রেজিস্টার্ড নাম্বার আছে, একটা নিউ অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, একটা ওল্ড অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, লাস্টে 555 আছে, সেটা দেখে নেবেন, অফিসিয়াল নাম্বার। ঠিক আছে, আমাদের- কোথা থেকে আসছেন, কোথা থেকে? বাঁকুড়া থেকে, বাঁকুড়ার বিষ্ণুপুর, ধামের বিষয় কীভাবে জানতে পারলেন? ফোন থেকে, নিজেদের বাড়ি নিজেদের বাড়ি। আমি এখন বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। বাঁকুড়াতেও আমাদের ধাম হচ্ছে মূর্ছাকর হাতে হাতে। হ্যাঁ, বলে দিচ্ছি। নাম বলুন আপনার, সমীর দাস, বয়স বলুন। 49। আপনাকে বলছি, পুরাতন ক্ষতি দেখতে পাওয়া যাচ্ছে। পুরো পরিবারবর্গকে একবার ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল, প্রথম দিকে জানতে যেত, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে, ক্যান্সার বলা হয়। মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে নার্ভের সমস্যা বৃদ্ধি পেতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। মুখে কোনো কিছু খাওয়া হয়, নেশাবান কিছু করেন আপনি? পারলে কমিয়ে দেবেন বা বন্ধ করে দেবেন, নাহলে পূর্ণ ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা। বলুন, কোনো প্রশ্ন আছে? আপনাকে মাঝে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, বলুন। আপনাকে বিচ্ছেদ ক্রিয়া চালানোর চেষ্টাও করা হয়েছিল, বললাম কি না? তার জেরে আপনি লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন, বধূ নির্যাতনের মামলা, খোরপোশের মামলা, 498-এ কেস, লাখ টাকার দাবিও করতে হবে। এরকমও দেখতে পাওয়া যাচ্ছে, উকিল চিঠিও আসবে, আর নন বেলেবল সেকশনে আপনাকে ফাঁসানোর চেষ্টাও করা হবে বলছে বাবা। ঠিক আছে, ঠিক বলছি কি না আমি? হ্যাঁ, তো কি চাইছেন এখন আপনি সেটা বলুন। এক হবে কি বিচ্ছেদ হয়ে যাবে? আপনি কি একসাথে ঘর করতে চাইছেন? হ্যাঁ, আমরা চাচ্ছি, দুটো বাচ্চা আছে। আমরা চাইছি বলতে কারা চাইছে? আমি। আপনি চাইছেন, আমরা বলতে উনি চাইছেন না। আচ্ছা। বুঝতে পেরেছেন? ওনার নাম বলুন। 49 ও 39। ধরে দেখো, সাধনা দাস, 39 বছর বয়স। আপনার নাম বলুন, সমীর দাস, বয়স বলুন। 49। কাটাকাটি পূর্ণ জঘন্য পুরুষের দিকে দেখাচ্ছে, অন্য পুরুষের দিকে আর টাকাও দেখাচ্ছে, অনেক দাবি করবে। টাকাও অনেক দাবি করবে। ঠিক আছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর নিকট লোকদেরকে উল্টোপাল্টা বোঝানোরও চেষ্টা করছে, বদনাম করারও চেষ্টা করবে আর আপনাদের ওনাকেও নামে। একটা মহিলা ভাসিয়ে দিতে পারে। হ্যাঁ, আপনাকেও কিন্তু একটা মহিলা সমস্যা তৈরি করতে পারে, ফাঁসিয়ে দিতে পারে। ঠিক আছে, কোথা থেকে আসছেন, কোথা থেকে? দুর্গানগর। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ফেসবুক দিয়ে। নিজেদের বাড়ি নিজেদের বাড়ি। যেগুলো বললাম সেগুলো মিলেছে তো? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু সমস্যা নিয়ে জিজ্ঞাসা করেনি তো? টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? বলুন জয় শিবধাম। হুম। বয়স বলুন। নাম কি আছে তোমার? বয়স? সবার আগে তো ওর বিষয়ে বলছি, বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, একবার পুরো পরিবারবর্গকেই ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। পড়াশুনোর দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে। সরি, যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল। আপনার শারীরিক স্থিতি, মানসিক স্থিতি খারাপের দিকে যাবে, পরবর্তীকালে ব্যাক পেন বৃদ্ধি পেতে পারে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, অপারেশনেরও যোগ রয়েছে বলছে বাবা। এছাড়া আপনার প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। বাড়িতে তো দেখানো হয়েছিল আপনাদের, কোনো জায়গায় দেখিয়েছিলেন, কিন্তু সেরকম লাভের লাভ কিছু হয়নি বলছে বাবা। কোনো প্রশ্ন আছে বলুন। হ্যাঁ, শরীর তো আপনি যা বলেছেন সবই ঠিক, একদিনও ভালো যায় না, মাথা নিয়ে মানে নার্ভের সমস্যা বৃদ্ধি পাবে পরবর্তীকালে, এরকম দেখতে পাই, যেটা প্রেতের কারণে প্রেত বুকে মাথায় নাভির নিচে চাপার চেষ্টা করে, প্রেতের ঝপটটা লাগে আপনার। আমি বুঝতে পারি জানেন বাবা। হ্যাঁ, তারপরে ধরুন ওই ঘুমাচ্ছি তো আর ধাম থেকে তো উপায় করার চেষ্টাও করা হয়েছিল মাঝে। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে গেছিল, তখন আমি 6 দিন অপারেশন হয়েছে, অপারেশন পেয়েছিলাম, দিয়ে পাপা এসেছিল নিয়ে গেছে, কিন্তু জন্য কবর নিয়ে গেছে, ও ছেলেও আচ্ছা। পেয়েছে। হুম। আর দ্বিতীয় কথা, দিয়ে ও যখন এসেছিল আপনি বলেছিলেন যে ওর অনেক কিছু প্রবলেম আছে, এখান থেকে কিছু করা যাবে না, ওকে আসতে হবে। হুম। কিন্তু বাবা আমি 13টা সোমবার করেছি, 13টা সোমবার করার পর আমি অপারেশন হতে মানে বাধ্য হতে হয়েছে, সেই জন্য বন্ধ হয়ে গেল, আর সোমবার করতে পারলাম না। 6 মাস তো আপনার সিস্টার টিউমারের যোগ ছিল বলছে বাবা, ওভারিতেও সমস্যা ছিল আপনার। সব বাদ কেটে আমি ঠিক বলছি কি না? টিউব কেটে বাদ চলে গেছে আপনার। একদম 100%। এটা তো বলেননি আপনি, আপনি শুধু অপারেশনের কথা বলছেন। অপারেশন অনেক কিছুর হতে পারে। অনেক কটা হয়েছে, হ্যাঁ, আমি সব হ্যাঁ। আপনাকে বাবা নতুন করে কিছু ঠিক আছে, তো কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। অপারেশন করতেই হতো, কারণ মাংসলপিণ্ড অনেক বড় হয়ে গেছিল। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না হলেও সেখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারতো। দিয়ে বাবা আপনি বলেছিলেন 2 বছর সোমবার করতে, ওর পাপাকে বলেছিলেন, দিয়ে আমি জানুয়ারি মাস থেকে করছি, আবার জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাস হয়ে গেল, মানে 14 মাস আমি একটানা সোমবার করেছি। আমার কি সোমবার সাকসেসফুল হচ্ছে? হ্যাঁ, ঠিকঠাক মতো হচ্ছে, করে যাবেন। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমি আসছি মেমারি থেকে বড়পাড়া। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওর পাপা ইউটিউব নিজেদের বাড়ি? নিজেদের বাড়ি? ওর বিষয়ে কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বাবা, ও আমাকে কেন একদম সহ্য করতে পারে না, সারাক্ষণ মাকে মর
আরম্ভ করলো। আমি তো বললাম মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, বললাম কি না? আমার মনে হয় হ্যাঁ, বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। ওর নাম হিয়ান ব্যানার্জি। বয়স বলুন। বয়স এই মার্চে 5 বছর হবে। নাম বলুন আপনার। আমার নাম ঝুম্পা ব্যানার্জি। বয়স বলুন। বর্ণন করা বয়স হয়েছে। 35 বছর। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে হাজব্যান্ডকেও একাধিকবার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। বিচ্ছেদ ক্রিয়া 5 থেকে 6 বার, 2 থেকে 3 বার আপনাকে পেটবন্ধন করানোর চেষ্টা করা হয়েছিল। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বৃদ্ধি পাবে। আপনার প্রেতের ঝপটটা লাগে, প্রেত সরাসরি বুকে মাথায় নাভির নিচে চাপারও চেষ্টা করে। পরবর্তীকালে অপারেশনের যোগও রয়েছে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বাচ্চার বিষয়ে বলছি, ওর মাথায়, কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে। ও ইমম্যাচিওর বেবি বলছে বাবা, অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে। ওকে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল যখন ও গর্ভে ছিল। এর পিছনে একজন মহিলা যুক্ত রয়েছে, নিকট লোক, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে। ওর ব্রেনে ঠিকঠাক মতো অক্সিজেন পৌঁছাতে পারে না। পরবর্তীকালে এপিলেপসি বা খিঁচুনি হতে পারে। ওর মাইল্ড অটিজম নামক রোগও তৈরি হচ্ছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশুনোর দিকটা ঠিক দেখাচ্ছে না, ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে, পরিপাক্রিয়াটাও ঠিক নেই। পরবর্তীকালে শারীরিক ও মানসিক ভারসাম্যহীনতা তৈরি হতে পারে শরীরে, আর সাইকোলজিক্যাল মেন্টাল প্রবলেমও তৈরি হতে পারে বলছে বাবা, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন আছে, আগে আপনি বলুন। আমি ওই ছেলের ব্যাপারেই এসেছি, মানে প্রশ্ন কি সেটা বলুন। ওর হলো মানে এত দুষ্টুমি করছে, মানে এটা কি নর্মাল নাকি? মানে আমি কি বললাম শুনেছেন আমার কথা? হ্যাঁ শুনেছি। ও অন্য বাচ্চাদের থেকে পিছিয়ে চলবে। ওর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম তৈরি হতে পারে, যেটা আমি বললাম। ঠিক আছে, ওর হালকা ইম্যাচুরিটি রয়েছে ওর মধ্যে। ঠিক আছে, ওর মাথায়, কানে, গলাতে সমস্যা তৈরি হচ্ছে। ঠিক আছে, একাগ্রচিত্ত না, রেসলেস মাইন্ড। ঠিক আছে, কিছু না কিছু সবসময় মনের ভিতর চলতেই থাকবে। ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার কি বলেছে? ডাক্তারকে সেরকম ভাবে তো বুঝতে পারছি না কিছু, মানে ডাক্তার দেখিয়েছেন কি? না না দেখানো হয়নি? না। আচ্ছা, যাই হোক, আমাকে যেটা বাবা বললো আমি সেটা আপনাকে বলে দিলাম। ঠিক আছে, 100% তো ঠিক হবে না বলছে বাবা, কিন্তু যত বড় হবে সমস্যা বাড়তে পারে। আমি উপায় বলে দিচ্ছি, 60 to 70% লাভ হবে বলছে বাবা, কারণ জন্ম থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল বলছে বাবা। এটাই দেখতে পাওয়া যাচ্ছে। এখন সমস্যা কি হচ্ছে? এখন মানে অতিরিক্ত পরিমাণ, মানে বাড়াবাড়ি। হ্যাঁ দুষ্টুমি, মানে চোখের নিমিষে, যেমন এখানে ঢোকা মাত্রই আপনি জানেন কি জানি না, উপরে ছাদের উপরে চলে গেছিল, আচ্ছা, মানে আচ্ছা, হাত ছাড়া মাত্রই সঙ্গে সঙ্গে, মানে এখানে আসার সাথে সাথে বুঝতে পেরেছি। মানে একদমই মানে চোখের আড়াল করা যাচ্ছে না, নিমিষে। ওটাই বলছি, একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে, কিন্তু প্রাণঘাতী, চোখে চোখে রাখবেন, না হলে সমস্যা তৈরি হতে পারে। কোথা থেকে আসছেন, কোথা থেকে? আমরা এই দুর্গানগর থেকে আসছি। ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? ওই যে পায়েল কেক বানায় পায়েল। আচ্ছা, নিজেদের বাড়ি আমাদের যেখানে থাকা সেটা নিজেদের বাড়ি? আমরা রেন্টে ভাড়া থাকা হয়? ভাড়া থাকি। আর কোনো প্রশ্ন আছে আপনার? ও মানে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, কি প্রশ্ন বলুন। মানে ওই তো অশান্তি তো হতেই থাকে। ওটাই আমি বলছি, বিচ্ছেদ ক্রিয়া করা আছে। ষোড়শী মণ্ডল, বয়স বলুন। বয়স 84 সালে জন্ম। ও তো বিচ্ছেদ ক্রিয়া করা আছে, দুটো বিবাহের যোগ পর্যন্ত রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর উনিও তো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারে, সেরকমও দেখাচ্ছে। বলছি ও ঠিক আছে। যাতে জামাই ফিরে আসবে। ফিরে আসার যোগ তো নেই বলছে বাবা, সম্পূর্ণ কাটাকাটি হয়ে যাবে। ওনার থেকে তো সম্পূর্ণ বিরূপ ও বিমুখ হয়ে গেছে দেখাচ্ছে। আর অন্য কোনো মেয়ে মহিলার চক্করেও রয়েছে দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, সেটা দেখতে পাওয়া যাচ্ছে। তার সাথে জামাই আছে। স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি করে ফেলেছে। বলছি জামাই জামাইয়ের ফিরবে নাম তো? কি আছে? অমিত মণ্ডল। ধরে দেখো তো, অমিত মণ্ডল। বয়স কত? বয়স ওর 44। মেয়ের নাম বলুন। ষোড়শী মণ্ডল। বয়স বলুন। বয়স 42 হবে। আচ্ছা, যোগ নেই, কাটাকাটিরই পূর্ণ যোগ। কাটাকাটিরই পূর্ণ যোগ, তার একটা চেষ্টা করে দেখাইতে সংসারই পারে। হচ্ছে। একবার চেষ্টা ঘর সংসারের মতনই আর করছে। মেয়েরও মাঝের মধ্যে একটা পুরুষের সাথে দেখাচ্ছে। হ্যাঁ, আপনার মেয়েরও একটু দেখাচ্ছে মাঝে মধ্যে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। বাচ্চা বাবা, পড়াশোনা করার কোথা থেকে আসছেন, কোথা থেকে? বাড়ি থেকে, ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? মোবাইল থেকে। নিজেদের বাড়ি? হ্যাঁ, নিজেদের বাড়ি। বলে দিচ্ছি কি করতে হবে, ধামতে কৃপা হবে। আপনার রেণুকা মণ্ডল, বয়স বলুন। 40। সবার আগে তো আপনাকে বলছি, শারীরিক স্থিতি, মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টাও করা হচ্ছে, এরকম দেখাচ্ছে। গর্ভাশয়, জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, সিস্টার টিউমারের যোগ রয়েছে, দুটো অপারেশনের যোগ রয়েছে। আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়া হবে, দুটো অপারেশনের যোগ রয়েছে। বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন আছে, আগে আপনি বলুন। হ্যাঁ, আমার জরাই নাড়ুতে এটা বলতে পারছি না, কিন্তু আমি ফল পাইনি এখনো। কি ফল পাননি? আমার এখনো বাচ্চা হয়নি।
তা আমি কি বললাম শুনলেন? শুনলাম। আমি কি বললাম? গর্ভাশয় জরা ইউটেরাস মেনশন করে বললাম তো। লিভার কিডনি তো বলিনি, না 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 না, হার্ট তো বলিনি, চোখও বলিনি, বলেছি কি? না। তা আমি মেনশন করে বলেছি যে গর্ভাশয় জরা ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে, আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা, পিসিওডি পিসিওস ওভারি সিনড্রোম বলছে বাবা, আর টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে বলছে বাবা। ঠিক, ফার্টিলাইজেশন ক্ষমতা চলে যাচ্ছে আস্তে আস্তে, যেটাকে গর্ভধারণ ক্ষমতা বলা হয়। আন্ডা তৈরি হতে পারছে না ঠিক মতো, ডিম্বাণু, বুঝতে পারছেন? হ্যাঁ, তো নর্মালভাবে হওয়ার চান্স নেই বললেই চলে। সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে, সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। ডাক্তার দেখিয়েছেন আপনি? এর আগে তো দেখানো হয়েছে। তো ডাক্তার কি বলেছে? ডাক্তার একটু সমস্যা দেখেছিল, তারপরে মাঝে বন্ধ রাখা আছে। আচ্ছা, ডাক্তার কিছু বলেছিল কি যে কি জন্য হচ্ছে না বা কিছু কি বলেছিল ডাক্তার? ডাক্তারের মানে শুক্রাণুটা কম আছে এরকম একটা। শুক্রাণু বলে ওনার পার্সেন্ট কম আছে। মানে হাজবেন্ডের? হাজবেন্ডের। আমার তো তাই কিছু বলেনি, বলে আপনার কোনো প্রবলেম না, আমি যেটা পাচ্ছি আমি সেটা বললাম, বুঝতে পেরেছেন তো? আর মেয়েদের যে শরীর খারাপটা হয় সেটাও ঠিক মতো আপনার হয় না বলছে বাবা। ঠিক আছে, এটা এটা দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, একবার ধরে দেখো তোর নাম বলুন। রেণুকা মণ্ডল, রেণুকা মণ্ডল, বয়স? 40। যোগ নেই। যোগ নেই। সেরোগেসি বা টেস্ট টিউব বেবির যোগ রয়েছে, সেখানেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, কিন্তু বাধা কাটিয়ে এগুলো কৃপা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বাধা কাটিয়ে আমি যা যা বলবো সেগুলো করতে হবে। আর ওবেসিটির প্রবলেম হচ্ছে, হরমোনাল ডিসব্যালেন্স, ওয়েটও কমাতে হবে আপনাকে। ঠিক আছে, বলুন, কোনো প্রশ্ন আছে? যেগুলো বললাম মিলেছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? এর আগে আমাদের দেখা হয়নি তো? না না না, বলুন জয় শিবধাম। জয় শ্রী। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। নাম বলো তোমার, রাখি পারুই, বয়স বলো, 14 বছর। নাম বলুন, বিমান পারুই বয়স বলুন। 48। আগে তো আপনাকে দিয়ে শুরু করছি। পুরো পরিবারবর্গকে দফায় দফায় 2 থেকে 3 বার ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল, পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল। আপনাকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্র ব্যয় তত্র ব্যয়, আলোচনা করা কাজ হবে না। শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে, চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, আপনি কোনো লিগাল পুলিশি কেসেও জড়িয়ে পড়তে পারেন, পরবর্তীকালে ব্যাক পেনও বৃদ্ধি পেতে পারে, এমনও যোগ রয়েছে বলছে বাবা। তোমাকে বলছি, পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, মনে নেগেটিভ চিন্তা আসবে, ভুল বিচার আসবে, হীনমন্যতায় ও ডিপ্রেশনে ভুগবে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে, সিস্টার টিউমারের যোগ রয়েছে। মুখ্য রূপে 2টো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে, তার মধ্যে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে। পরবর্তীকালে বাবার বাড়ির তরফ থেকে কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্ন আছে, আগে আপনি বলুন। বাবা, আমার মেয়েটা তো আমাদের কথা শোনে না, পড়াশোনায় কোনো মন নেই। কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার? একটা ছেলে দেখাচ্ছে, তোমার কিন্তু পরবর্তীকালে ফাঁসিয়ে দেবে বলছে বাবা, ব্ল্যাকমেল করার চেষ্টাও করতে পারে, কিছু ছবি ভিডিওর ব্যাপার বলছে বাবা। না, বন্ধু হয় ব্যাস, আর কিছু না। যাই হোক, আমি আমারটা বলে দিলাম, বাকিটা তুমি জানো কোনটা সত্য কোনটা মিথ্যা। ঠিক আছে, আমার সতর্ক করার দরকার, আমি তোমাকে করে দিলাম, নাহলে পরবর্তীকালে কিন্তু তুমি সমস্যায় পড়বে। ঠিক আছে, আর বেশি ঘনিষ্ঠ হতে না বলছে কারোর সাথে। ঠিক আছে, হ্যাঁ বলুন, আপনি কি বলছিলেন? এর পড়াশোনায় মন নেই, আর তো বললামই। আর মানে আমাদের কোনো কথাই এটা একটু করে দিন। ঠিক ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন? আর আমার তো কাজকর্মে তো বললাম। কাজের দিকে আমার যে কাজ ধরি সে কাজ আমি হচ্ছে কি মানে ব্রেকডাউন মারে, আর পয়সা করি আমার অলরেডি আমি দেনায় ভাই। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন আছে? যেগুলো বললাম মিলেছে তো? এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? কোনো টাকা পয়সার জন্য কেউ জোর করেনি তো? বলুন জয় শিবধাম। জয় শিব। বলে দিচ্ছি কি করতে হবে, ধাম থেকে কৃপা হবে।